আচ্ছা বলেন তো মুকেশ আম্বানি কি খায় গো? সোনার পোল্ট্রি খায়? কি খায়? ওকে খোঁজ করে দেখিন তো মুকেশ আম্বানিকে। যে মুকেশ আম্বানি যার পায়খানাটা হচ্ছে কিসের? সোনা দিয়ে তৈরি করা, ওখানে বসে সোনাতে তৈরি করা, চাটা খাবে কাপ ওটাও সোনার তৈরি করা। তো সোনার পোল্ট্রি খায় না আমাদের মতন পোল্ট্রি খায়? কি বলেন? ও কি খায় খোঁজ নিয়ে দেখেন। ও পোল্ট্রি মোল্ট্রি খায় না, ওই শুকনো রুটি কল্লা দিয়ে রুটি খায়, ওর নসিবে নাই। আমরা সাধারণ মানুষ মাছ মাংস যা চালিয়ে দেবো, কোনো ব্যাপার নাই। ও কিন্তু ওকে ভাবতে হবে 10 বার যে আমি এটা খাবো না খাবো না খাবো না খাবো না। আল্লাহ যতই কোটিপতিওয়ালা হোক, যতই মুকেশ আম্বানি হোক, যার রুজি আল্লাহ মেপে দিয়েছেন এর চাইতে বেশি নিতে পারবে না। অতএব এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, রুজির মালিক আল্লাহ। কিন্তু আমরা সন্তানকে লাইকেশন করে দিচ্ছি ভয়ে। আর মা বোনদের ব্যাপারে তো বলিয়েন না, কি করছি আমরা? বিয়ের আগে অনেক মা প্রেগনেন্ট হয়ে বসে আছে, বিয়ের আগে অনেক মা প্রেগনেন্ট হয়ে বসে আছে। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান। নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। খবরদার লাইকেশন করিও না, সন্তানকে হত্যা করো না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। 4 নম্বর আল্লাহ বলছেন তোমরা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, খবরদার তোমরা অশ্লীলতার কাছে যাবে না, এটা একটা নোংরামি কাজ। হাদিসে এসেছে কেউ যদি এই জেনার মধ্যে চলে যায়, তাহলে সে যদি একবার পা দিয়ে দেয়, তাহলে ওই ফিতনা সে পড়বেই পড়বে পড়বে। সমাজে জেনা আছে না নাই? জেনা জেনা কত বেড়েছে আপনার বাড়িতে গাড়িতে। এখন তো ফ্যাশন, জেনা হয়ে গেছে একটা ফ্যাশন। কারণ বন্ধু আর বান্ধবী কোনো পার্থক্য নাই। যার আপনার খাদিজা বাড়িতে আছে, আর বন্ধু বাইক লেসে করছে খাদিজা, তুমি কে? তো বলছে আমি খাদিজার বন্ধু। ও বন্ধু, যাও নিয়ে চলে যাও। বাইকে করে নিয়ে চলে গেল, জেনার কারখানাকে তৈরি করে দিল। তো বাপ মা, এটা ফ্যাশনে পরিণত হয়েছে, আজকালকার ফ্যাশনে পরিণত হয়েছে, কিছু নয় মামুলি। আজকে আমরা জেনায় বাড়িয়ে দিয়েছি, শুধু তাই নয়, আজকে আমরা স্বামীরা পর্যন্ত স্ত্রীকে রেখেছি, কোনোদিন আমরা ওসিয়ত করিনি খবরদার ভালোভাবে চলবি, এ কথা বলি না। স্বামীকে রেখে দিয়ে লেগেছি কোথায়? বিদেশে চলে গেছি, বিদেশে। স্ত্রীকে রেখে কোথায় গেছি? বিদেশে। লম্বা করে থাকি না ভাই, এই গুরুত্বপূর্ণ একটা কথা বলে আমি আজকে শেষ করছি। এটাই গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই মনে রাখতে হবে। আমাকে ফোন করছে অনেকে যে আপনি একটু এই ব্যাপারে বক্তব্য দেন না, যে স্বামীরা চলে যাচ্ছে 6 মাস 8 মাস 1 বছর, স্ত্রীর হক আদায় করে না। আর হক আদায় করে না বলেই তো আজকে পালাচ্ছে আপনাকে ছেড়ে গো, পালাচ্ছে। আরে পরশু দিনকে একটা নিউজ দেখছি, হাসছি বারবার। মানে 2 ভাই, ও মানে ওই স্ত্রীকে রেখেছে, বাইরে চলে গেছে, দেওর আপনার কাজ, এতে কাজ ছেড়ে দিয়েছো, ওকে লিয়া পালিয়া কোর্টে বিয়ে করে নিয়েছে, তালাক হয়নি, ওকে নিয়ে চলে গেছে। দেখো রাস্তা দিয়ে মেরে করছে, ভাই বউ আমার, হ্যাঁ আমার বউ আমার, 2 হাতে মারামারি করছে, বউ আমার, ও করছে বউ আমার। তাহলে বলছে এই সালা দুটাকে পিঠ, ধান্দা আছে এদের খারাপ হয়। তো এ হাসি লাগছে এই জিনিসগুলো, কেন লাগবে না কেন? আপনি বিদেশে থাকিয়েন না অতদিন, আপনি স্ত্রী হক আদায় করুন। যদি করেন না, ওই 12টা বাজিয়ে দিয়ে চলে যাবে, আর বাজাচ্ছেও তাই। আজকালকার বউরাকে দেখছি, মেয়েরাকে দেখছি চুড়ি লিছে, আর আপনার কিনা তরকারি কিনছে, সায়া লিছে, ব্লাউজ লিছে, গ্রামে লিছে। তো চুড়ি হকারের কাছে, চুড়িওয়ালার কাছে চুড়ি লিছে। তো ওই স্ত্রী ফের কি করছে জানে? মেয়েটা করছে এই একটু ঢুকিয়ে দাও না, যে ঢুকাতে পারি না। কেন তুই পারবি না? তোর আর কেউ নেই। তখন ইটা সুযোগ নিয়ে লেছে, যখনই কয়েছে যে ঢুকিয়ে দাও, ঢুকিতে পারি না, করছে দাও ভাবি। তাহলে ভাবি এবার চুড়ি ঢুকিয়ে দিচ্ছে, তোর হাতটাকে টিপ 5 মিনিট ধরে টিপাই চলে যাচ্ছে, ঢুকাই না এখন পর্যন্ত গো, সাহেলে চলে গেছে, সাহেলে চলে গেছে। তো বলছে ভাবি তোমার হাতটা কত নরম জি, বাপ এরকম হাত দেখেনি, এরকম করছে।
হাত চুড়ি ঢুকাচ্ছে ওইভাবে, চুড়ি ঢুকে না করছে, ভাবি তেল টেল মনে হয় দিতে হবে, খুব এই দিকটা ফের কড়া টড়া হয়ে আছে যে মনে হয়, তো এরকম লাগবে। তো 10 মিনিট ধরে করতে কষলাম করে করছে, ভাবি এবার আপনাকে খুব সুন্দর লাগছে, খাতরা লাগছে। এবার পরের লোকের কাছে ও চুরি পরিয়ে নিয়েছে, আর ওই যে সাত পেয়ে নিয়েছে, আর স্বামী বিদেশে আছে ঠিক নাই, আর ওর সঙ্গে পালাবে না তো কার সঙ্গে পালাবে?